আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা, জিজ্ঞাসা দাদা এটা কি? কয় কাঠ টেহা কুণ্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা বাংতিও দিছে না। জিগেলাম বাংতি দিলে সমস্যা কি? কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই? মেলের পরে বিচারকের কাছে আমানত রেখে গেছে টেহা। বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন দিয়ে তোরে গাই দিয়া টেহারা লইয়া যে গিয়া তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফার, টেহারা আমার কাছে আমানত রাখিয়া যা। 50,000 টাকাতে আমানত রাখিয়া গেছে। পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত? ঘুমাই লাইছেন আপনারা? টেহা কত? তারে দেয় কত? কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয়। ও মেল কইরা টেহা আদায় করুন যে কি ঝামেলা, তুমি তো কিছু টের পাইছ? তুমি তো ক্যাশ টেহা ভাইয়া লাইছ, মনে করছো ইয়াত মেলনা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে এটা আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখিয়া দেওয়ার আপনি মরতেন না? সাইকেল চালায় কে? এই ছেলে, তোমরা দেখো না এখনো যে সাইকেল চালায়? সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেইমা তাতে, অন্যরকম মাহফিল আর কি। মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসেন। আসো আমার কলিজার টুকরা, আসো ছেলেরা, আসো ভিতরে আসো, কেউ যায়েন না, এই আসেন ভিতরে বসেন। এই ছেলে আসো, এই 60 জন এদিকে আসো, কত শুনে দাও। হ্যাঁ এদিকে আসো, এদিকে না আসতে কইতাছি তোমরা 60 জন রে শুনে দাও, কথা আছে। আরে ফরে শুনে দাও, আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাতে, ফাতলা ফাতলা কাজ যাইও। অটোটাতে নামনা তোমরা বসো 3 জন, আসো। আমরা ওই তোমরা আসরার আগে সাইডা দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি। আইও, হ্যাঁ এইটান ঝামেলা আছে, ওই কোচিং না কিতা আছে। আইও আসরার আগে সাইডা দেবো। কালকা যখন এমনি আটবা মাহফিল ফাইতা না দাও, কালকে এখানে কেউ আইতো না মাহফিল করতো। তোমরা কথা বুঝো না, তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা যাত্রা সুগীত সাউন্ড বক্সে যাত্রী গীত তো মানুষ। আসা তোমরা কথা শুনো না, 3 জনের দিকে এসে বসো। মাহফিলটারে তোমরা কিতা করছো, এটারে সারাবারা করে লাইছো। তাড়াতাড়ি আসো। এই লাল সাদা ডোরা কাটা গঞ্জি বইবিয়ে না, কালা সাদা। তাই তারে সাইকেলটা রাখা বইয়া। মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে, বসেন। এদিক দিয়ে কি হয়েছে সমস্যা? বসো, বাইর যাইও, যাইতে পারবাইও। এই দোকান পাঠায় সাইকেল চালায় কে? এই ছেলে, তোমরা দেখো না এখনো যে সাইকেল চালায়? সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেইমা তাতে, অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়েছে, এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ। আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক ডাইকে আনন্দ লাগে তো অন্য হুজুরা রুফাই কিতা? তুমি সাইকেলটা রাখা বাবা বসো,
তোমরা তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে একটা বানাইছি কিতা ভলেন্টিয়ার হয়েছে কিতা কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছে কিতা তুমি কইবা না যে সাইকেলটা নেমে যাও এটি কইবা নাই দি তো তোমার তো বেড়ায় খাত খাই লইল তোমার ফলাই মানে না তোমার ভলেন্টিয়ার বানাইছে কিন্তু আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম চাইয়া ভলেন্টিয়ার বানাইবা হ্যাঁ সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে আসো ভেতরে এসে বসো মাশাআল্লাহ সুন্দর হয়েছে পড়েন আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাহফিলের দিনের বেলা প্রচলন কম আমারে কোনো তারা দিনের বেলা দাওয়াত দিল না উল্টে হাত ফইরা আমার রাইতে সুযোগ নাই এই জন্য বিপদও ফইরা আমার দিনও কম লাগছে তারাও চাইছিল আমি রাত্রে আসি কিন্তু রাত্রে আমার সুযোগ নাই খালি নাই সামনে রোজা এসে পড়ছে তো আল্লাহ করে 2-3 দিন ফাড়ুইলে তো রোজা আমি আবার 2 তারিখ দেশের বাইরে চলে যাব তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো মাইকটা একটু কমাই দাও বাইরের মাইকটা কমাই দাও এই যে আওয়াজটা আমার কানে আসে এটা যেন না আসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে ফাইন ঠিক আছে তো যেহেতু দিনের বেলা তারা শখ করে দিয়া লাইছে আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি আজকে তো আর বাজাইরা দিনও না আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন পারেন 2 কথা শুনতেন পারেন সামনে রোজা আছে এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বাচ্চারা এদিকে তাকাই থাকো এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো হ্যাঁ বিরক্ত করো না অন্যদিকে চাইও না এই তো মাশাআল্লাহ এই যে আমার ভক্তরা আইতে আছে আসেন সবাই চলে আসেন দ্রুত তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ তো যেহেতু সময় কম আমরা লম্বা সময় কথা বলতে পারবো না আপনাদেরও শোনার ধৈর্য হবে না আমরা আসরের আজানের আগে আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ সাংবাদিক সভা এসে পড়ছে আমার অত্যন্ত কাছের মানুষ আদরের আমি যে আগে মাহফিল আইতাম তো দৌড়তো অফিসে দিয়া অহন আডে অনেক আদরের আমার ছোটো ছোটো যারা তারা তো অনেক বড় হয়ে গেছে গা তৈলে বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি আমার যারা ছোটো ছোটো ছিল ভক্ত তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে কাজ করতেছে আমার কাছে ভালো লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো ছুডু আসলা নাকি আরো বড় আসলা কামরুল ছুডু আসিল সাইফুল এখানে করে কত খাইছি আরে ওর আব্বা আমারে খুব বেশি মহব্বত করত ওর আম্মাও আমার ওয়াজ শুনে এই জন্য সম্পর্কটা পারিবারিক আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয় এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য তা আফসোস হলো এই বাচ্চারা কি বললাম কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাড়াই আরেকটু কমাই দাও বাইরেরটা
বাইরের আওয়াজটা যেন কানে না আসে আমার। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবে এটা আল্লাহ জানতেন। এই জন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারারে কিতা কন? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। তে জমিনও কাজ করিয়া যখন দেখছে যে ফুতে খেলে, তে গরুর লগে সেটা রয়েছে, আইয়া সারে তারে ধইরা এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দিয়া, আরে তুই কি গরু হইছ? মানুষের এমনি ফিডে। তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কে রে, তে গরুর মতো কাম করছে। ঠিক কিনা কর? ফরা ফারছে না দেখে সারে কয় তুই একটা গাদায় না, আসলে কিতে গাদা, মানে কামটা করে লাইছে তে গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন। জাকির আইয়া হলো বল বন, আবার শরীরটা তোমার সাল্লাহ গুলমুল্য অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাই জাগিতে আছে। জাকির আয় কাছে দিয়ে আমিন কর না কেন? জোরে কর ভাই। আল্লাহ চাইলো কি, আমরা করলাম কি? কত শখ কইরা কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কয় কলজায় মানেনি কম। আসলেও তো আমরা এরকম শুরু করছি। ঠিক নিও? জোরে কইেন ঠিক নিও? সবাই কথা কইয়া আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কনা আমিন। আচ্ছা, আমরা এইরকম হইলাম কেড়ে, এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসলাম না। এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষ তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুল এবারে ব্যাংকও চাকরি করে। হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না, সাহেবাবাদ ব্যাংক আর এগুল দিয়া বাউনফাড়া একটা ব্যাংক, আন্নার ফুরা কোনো ব্যাংকে আসিল না। হন এজেন্ট ব্যাংকে কত টান একটা ফেস্তাই গিয়ে রয়েছে ব্যাংক, তেহাত্তে বেশি হন ব্যাংক হইয়া গেছে গা। কত ব্যাংক ছিল না, মানুষ টাকা আমানত রাখত। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় কাটতে হাকুন্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা, বাংতিও দিছে না। জিগেলাম বাংতি দিলে সমস্যা কি? কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই। মেলের পরে বিচারকের কাছে আমানত রেখে গেছে টেহা। বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না,
কহেন দিয়া তোরে গাই দিয়া টেহারা লইয়া যে গিয়া তুই সহজ সরল মানুষ এহেনতে যাইবি নগর ফার টেহারা আমার কাছে আমানত রাখিয়া যা 50,000 টাকাতে আমানত রাখিয়া গেছে পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয় টেহা কত ঘুমাই লাইছেন আপনারা টেহা কত তারে দেয় কত কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম আপনি যখন 25,000 টাকা দেয় ও মেল কইরা টেহা আদায় করুন যে কি ঝামেলা তুমি তো কিছু টের পাইছ তুমি তো ক্যাশ টেহা পাইয়া লাইছ মনে করছো ইয়াত মেলনা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে এটা আমি না টের পাইছি 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো আলহামদুলিল্লাহ পড়ো 33 বার নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান ভাই এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখিয়া দেওয়ার আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না কি জবাব দেবেন আল্লাহর কাছে চিন্তা নেই আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না সিএনজিসি হে দিনে না আমিও তো পইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া আমরা ওই সাত্যানির সালাউদ্দিনরে লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি এই কত এখনো আইছি আমি কত জায়গাত গেছি এরপরে সিএনজি টেনজি বাড়িছে তখন আমরা নাগাইশের তারা আপনার সাহেবাবাদের তারা আমরা হয় রাজাপুর স্টেশনতে গাড়ি তুলতাম আপনারা আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে নৌকা দিয়া গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাও গাড়ি একবার আইয়া পড়ছে দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে টিকিট কাটতে পারছে না কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটটা সিরা হালাই দিছে জিজ্ঞাসা দাদা এটা কি কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা তো সরকারের ঘর টেহা যাওন দিয়ে না কথা আইতে যখন টিকিট কাটতাম পারছি না এই পরিমাণ টেহার টিকিট কাটটা টিকিটটা সিরা হালাই দিলাম টেহাটা সরকারের ঘর জম হয়ে গেল সুবহানাল্লাহ কইতেন না এটা কয় পরহেজগারি তাকওয়া আমরা দেশ মর্যাদা কার ফিরসা বুজুর আইছে ফিরসা বুজুরের অনেক দাম মানুষে সালাম দেয় রাস্তার কান্দার দাঁড়াই থাকে চা খাইতাম হাদে কত আদর যত্ন করে আজকে যার ঘরে খাইতাম বসি কত জাতের তরকারি করছে হুজুরে আইব সব কইরা সেটা আমি সবজি খাইতাম ফারাম না ফারাম এই চিন্তাও করছে না তো দাম কার বাংলাদেশ সহ ফিরসাব এমপি মন্ত্রী ভুইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টর দোকানদার তারা রইল হন দাম আল্লাহকে ধর সব বাদ তো আমরা আল্লাহ কেউ দাম নাই আল্লাহকে আছে না কার দাম আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি বলো সুবহানাল্লাহ কার ভয় সবাই কথা কয়েন আমরা এখনো কোনো দূরের হুজুর নাই আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না ঢাইয়া হুজুর না কেন আমরা বাড়ি নাগাই সাহেবাবাদ কনাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া দান্ত ইয়া নাইগড়ের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনাচ্ছা কাই দিলে কয়কা বুঝাইলে না কত দেরি হয় ঠিক নিও অহনে না আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা মনে কষ্ট নিয়ে না আগে তো বলদা বাজার আগে কইতো আর কি আমরা তো সাহেবাবাদে কই আপনার আবার মনে কষ্ট নিয়েন না বলদা বাজার দান্দুল বাজার আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসের ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে সাদা পাঞ্জাবি এটা দাগ বানাই নিছে কচু বান্ধে কচু দিয়ে এটি কি বানান্য কথা এটি দিয়ে হার ভিতরে না এটি মার হাবা কর না কেন কথা কইয়া নহন কোনো বাইরের হুজুর নাই আমি যখন যেটা জিজ্ঞাসা করি কামরুল লইয়া পড়বা আওয়াজ কইরা সবাই বলেন মার হাবা মোটামুটি আওয়াজ হয়েছে আরো আওয়াজ হইতে হবে আপনারা বইয়ালের জায়গা আছিল আয়েন
আমরাই তো এখন তো দূরের মানুষ না আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ এইটা এইরকম বেড়াই তৈবা আয়ো তোমার দিয়ে উদাহরণ দিছে আয়ো বেড়াই তৈবা এইরকম ওই ডাইল ডুইল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া অহন বেড়াই থুগাইয়া মসমুচ্চ ইয়রিছে বাতাসে গাছ ধরে খেলুইটারে আসো ওমার দেখি তাই আডেকে রেডে কইছি ভিতরে বই তো তোমরা এমনি পুরানা মাহফিল একটা ঘুরান দিয়া চাইবা নাকি তাহলে বলো এই ছেলে এই বাহ ফিতা মিতা লাগাইয়া কইতে ডিব্বা ডুব্বা লইয়া আইছে গলার মধ্যে ভাই না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ মাঠ ভরে গেছে গা অহন যাই তারা আইব আইব করতেছে তারা তো আইয়ে এখন ধরা রাখাই নেব জাকা ফেব হ্যাঁ বাচ্চারা কথা বলো না তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার সুবহানাল্লাহ কয় না আপনার কলজাত আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন আমারটা আমি জানি এখন ডর কারে কয় এটা আপনার শিহন লাগবে ডর বলদা বাজারও পাওয়া যায় না ডর সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায় মুদি দোকানও ডর পাওয়া যায় না ফেজ ফাইকারি দরে কিনতে পাওয়া যায় রৌন কিনতে পাওয়া যায় কিন্তু আল্লাহর ভয় আমি চক বাজারও চাইছি পাওয়া যায় না জিগাইছি তারা কইতে হুজুর বিদেশ টিদেশ চাইতেন পারেন গেলে তা আমরা দেশটা আমরা ঢাকা চক বাজারও চাইছি তা নাই জিগাইছিলাম তোমরা এরকম করো না তা লাড়াছাড়া করো না ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তখন নরম হইয়া তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরাটার নাম হলো সূরা আহজাব 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহরে সুবহানাল্লাহ কইতেন না তাহলে আমরা ডরায়াম কারে পুলিশ কথা কইেন পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার বিজিবি সর্দার মেম্বার এমপি ফিসাব কেউ ডরান যেত না ডরাইতে হবে কারে আচ্ছা এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ আল্লাহরে দেখা যায় না তো এই আল্লাহরে ডরাই লাভ কি ফিসাবরে তো দেখা যায় দেখাইলে ডরাইলে না ভালো আচ্ছা মনে করেন আপনার সাহেবাবাদের মানুষ আমারে ডরাইলেন হ্যাঁ তা আপনারা ওই দক্ষিণ বাজার ও ভারতবর্ষ সমুনি একটা ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না তুই যখনই হুজুরে হ্যান দিয়া ঢুকবো তুই ফোন দিয়ে আমরা জানাইবি যে হুজুরে আইতে আছে আমরা বিড়ি টিড়ি দোমাটোমা সাইডা দিয়া আমরা দুম ধরে রেখে রইতাম যেন হুজুরেরা তো ধরা না পড়ি এইটাই হলো সমস্যাটা যদি আপনি পীর সাহেবকে ডরান পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না তিনি আসলে আপনি ভয় পাইলেন তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন এইটা সম্ভব আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখানে খেরুইয়া বিড়ি টানন সম্ভব কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না কারণ ফিসাব কতক্ষণ থাহে না আম্মায় ঘর থাহে আবার বাইরে যায় আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায় কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ সব জায়গায় থাকে না এমন একটা সেকেন্ডও যায় না ঠিক কিনা এই যে আমরা মাঠের মাঝখানে হন বইয়া রয়েছি আল্লাহ দেখেনি এবারে জাত খাদ্য এটাও তো আল্লাহ দেখা লাইতে আছে সাংবাদিক সবে সুইডা লাইতেছে তো খাদ্য এরাই নিলাত চাইস এটা কেউ দেখে না দেখে গেলা আহ এই আল্লাহর যদি আমরা ডরাইতাম ও সবদি জাগাত দিনে রাইতে 24 ঘন্টা যদি আল্লাহরে ডরাইতাম তাইলে কইলাম আল্লাহরে দেখাইয়া আর গোনা করতাম পারলাম না হইল কারণ আল্লাহ না চাইয়া রইছে এই জন্য এই ডর কেমনে সৃষ্টিকরণ যায় বান্দায় যেন ডরায় কিতাকরণ আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি আল্লাহ বুদ্ধি করে কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি খেরাও কেমনে ডর দেখান লাগে আমি জানি
আর আমরা কই আল্লাহ কিতা করতাম খন, কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? বাচ্চারা, এই যে বাবা, এই সোনামণিরা এদিকে আসো, তোমরা চিল্লা পাল্লা করে না, হয়তো খেলার মাঠ বানাই লেছে রাজ্য রে, সরো। তোমরা কিন্তু ভলেন্টিয়াররা কিন্তু সাইড ফেল খেয়াল করি আব্বা, কি হত্যা খেলছে হেন মরহুম হেতান রে গুলতা চিল্লা, আমি হানতে শুনি হেতান রে শুনা না তো কিতা করতাম হেতান রে লইয়া। আসো সাদা শার্ট, এই আসেন আসেন, কথা আছে, জরুরি কথা আছে, আসেন। আজকে এই আসল জায়গাটা আপনি গেলে হইতো না, আল্লাহর ডর কি জিনিস, আজ বাইক কুদুর লইয়া যাইবেন।